ধর্ম ধর্ম কথাটির প্রকৃত সংজ্ঞা আজ আমরা জানবো, চেষ্টা করব। কারণ এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে। ধর্ম আসলে কি? কারণ সত্যি মানুষ এক এক ভাবে চিন্তা করে, তাই ধর্মের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা কয়েকটি স্তরে দেখলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন শব্দগত অর্থ, বাংলা ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধর্ম ধর্মা থেকে। এর মূল অর্থ ধারণ করা, ধরে রাখা, যে নিয়ম বা নীতি কোনো কিছুকে স্থিতি দেয়, অর্থাৎ যা কোনো সত্তাকে তার স্বভাব ও শৃঙ্খলায় ধরে রাখে, সেটাই ধর্ম। উদাহরণ: আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম প্রবাহিত হওয়া ইত্যাদি। মানুষের ধর্ম নৈতিকতা, চেতনা, সত্য অনুসন্ধান। সামাজিক অর্থে ধর্ম, যেমন আজকের পৃথিবীতে ধর্ম বলতে সাধারণত বোঝানো হয় বিশ্বাস, ব্যবস্থা, অবস্থা, আচার, উপাসনা, নৈতিকতা, বিধান ইত্যাদিকে। এগুলো আমরা ধর্মীয় পদ বা ঐতিহ্য বলতে পারি। দার্শনিক অর্থে ধর্ম, দর্শনের দৃষ্টিভঙ্গিতে ধর্মকে অনেকেই বলে থাকেন মানুষের জীবনের চূড়ান্ত সত্য ও উদ্দেশ্য, নৈতিকতার অনুসন্ধান, অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর খোঁজা। আমি কে? এই জগৎ কি? আমার উদ্দেশ্য বা এই জীবনের উদ্দেশ্য কি? আরেকটি যেমন আধ্যাত্মিক অর্থে ধর্ম, আধ্যাত্মিক ধারায় ধর্মকে বলা হয় মানুষকে সীমাবদ্ধতা থেকে সত্যের দিকে নিয়ে যাওয়ার পথ। এখানে ধর্ম মানে আত্মশুদ্ধি, সত্য অনুসন্ধান, চেতনার বিকাশ। আরও গভীর দিক, যেমন এক একজন এক একভাবে চিন্তা করে। এই কারণে ইতিহাসে বহু মত তৈরি হয়েছে, কিন্তু প্রায় সব ধর্ম বা দর্শনে কিছু সাধারণ বিষয় থাকে: সত্যের অনুসন্ধান, নৈতিক জীবন, মানুষের সীমাবদ্ধতার শিকার, বৃহত্তর বাস্তবতার প্রতি সম্পর্ক। অর্থাৎ একটি সার্বজনীন সংজ্ঞা হতে পারে ধর্ম হলো সেই পথ বা নীতি যা মানুষকে সত্য, নৈতিকতা ও জীবনের চূড়ান্ত অর্থের দিকে পরিচালিত করে। কিন্তু এটা চরম সঠিক নয়। পরমের খোঁজ, তাবৎ সৃষ্টির মূল এক, ইত্যাদি ইত্যাদি বা একক। তাহলে সমগ্র সৃষ্টির উপায়হীন পথ একটাই বলতে হয়, তাই এখানে উপায়হীনের অস্তিত্ব থাকে না। যদি ধর্ম নাম দিই সেটাই ধর্ম। সমগ্র সৃষ্টির জন্য এক, নিজ সত্য নিয়ম ধারায় পরম সংজ্ঞার ক্ষেত্রে বিভাজন অবান্তর। আমরা যেটা বলি ভগ্নাংশের ক্ষেত্রে সাজে, কিন্তু চরম বা পরম নয়। যদি পরম সত্য এক হয়, তাহলে তার দিকে যাওয়ার মূল পথও এক হওয়া উচিত। বিভাজনগুলো মানুষের বোঝার স্তর থেকে তৈরি হয়, কিন্তু পরম স্তরে নয়। এই ধারণাটি দর্শনে খুব গুরুত্বপূর্ণ। পরম এক হলে বিভাজন কেন? পরম সংজ্ঞার ক্ষেত্রে বিভাজন অবান্তর। এই ধারণা বহু দার্শনিক ধারা এসেছে। যেমন গ্রিক দার্শনিক প্লুটাস বলেছিলেন বাস্তবতার মূল হলো দ্য ওয়ান, এক, একটি চূড়ান্ত ঐক্য যেখানে থেকে সবকিছুই উদ্ভূত। এখানে মূল ধারণা উৎস এক, প্রকাশ বহু। যেমন সূর্য এক, কিন্তু আলো অসংখ্য দিকে ছড়ায়। তারপর মানুষের ভাষা ও ধারণা ভগ্নাংশ, যে কথাটি আমরা বলি তা ভগ্নাংশের ক্ষেত্রে সাজে। এটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। মানুষের ভাষা, যুক্তি, ধারণা এসব সীমিত, তাই মানুষ যখন অসীম বা পরমকে বোঝাতে চায় তখন সেটাকে খণ্ডিত ধারণায় প্রকাশ করে। এই কারণেই বিভিন্ন ধর্ম, দর্শন, মতবাদ তৈরি হয়েছে। এক পথ ধারণা, এই ধারণাটা এমনভাবে বোঝা যায় সত্য এক, বাস্তবতার উৎস এক, তাই চূড়ান্তভাবে সত্যের পথও এক। কিন্তু মানুষের উপলব্ধির স্তর বিভিন্ন হওয়ায় পথের ব্যাখ্যা বহু রকম হয়ে যায়। এটা অনেকটা পাহাড়ের উদাহরণের মতো। পাহাড়ের চূড়ায় এক, কিন্তু ওঠার পথ অনেক। তবে চূড়ায় পৌঁছলে সব পথই এক জায়গায় মিলে যায়। মৌলিকত্বটাই বিষয়। উপায়হীন পথ খুব সূক্ষ্ম একটা কথা। এখানে উপায়হীনের অস্তিত্ব থাকে না। দর্শনে এটাকে অনেক সময় বলা হয় স্বভাবগত সত্য। সত্য বাইরে নয়, সত্য বাস্তবতার নিজস্ব স্বরূপ। মানুষ কেবল সেটা উপলব্ধি করে। দর্শন বলে থাকে, যেখানে সংক্ষেপে এমন দাঁড়ায় পরম সত্য এক, সৃষ্টি সেই এক উৎস থেকেই, মানুষের ধারণা সীমিত, তাই বিভাজন আপাত। চরম স্তরে ঐক্য, এটা এক ধরনের ঐক্যবাদী দর্শন। তাবৎ সৃষ্টির মূল এক, একক, এই ধারণার থেকেই অনেক বড় প্রশ্ন জন্মায়। যদি সত্য এক হয়, তাহলে মানুষের মধ্যে এত ভিন্ন ভিন্ন বিশ্বাস, উপলব্ধি কেন তৈরি হয়? এটা কি মানুষের সীমাবদ্ধতা, সংস্কৃতি, ইতিহাস, নাকি সত্যের বহুস্তরীয় প্রকাশ? যদি সত্য এক হয়, তাহলে মানুষের মধ্যে এত ভিন্ন ভিন্ন বিশ্বাস, উপলব্ধি কেন তৈরি হয়? এটা কি মানুষের সীমাবদ্ধতা? যদি সত্য এক হয়, ঐশ্বরিক গ্রন্থে গভীর বিশ্লেষণে অনেক এর রসদ মিলবে। ঐশ্বরিক গ্রন্থে একক, একত্ব ধারণা, তাবৎ সৃষ্টির মূল একক, এক, এই ধারণা খুব স্পষ্টভাবে এসেছে।
ঐশী গ্রন্থে যেমন বলা হয়েছে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য। এখানে বাস্তবতার উৎসকে সম্পূর্ণ একক বলা হয়েছে বা স্রষ্টা। বিভাজন থেকে আসে ঐশী গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কথা, আয়াত, মানুষ ছিল এক সম্প্রদায়, পরে তারা বিভেদ সৃষ্টি করেছে, অর্থাৎ মূল সত্য এক হলে মানুষের ব্যাখ্যা প্রবণতা থেকে বিভাজন তৈরি হয়। আগের কথার সাথে মিলে যায়, মানুষ নিজের বৃত্ত দিয়েই সত্যকে মাপতে শুরু করে। সত্য যাচাইয়ের পদ্ধতি, সত্যের ধ্রুবক কি? কোরআনের একটি চ্যালেঞ্জ ধর্মী বক্তব্য আছে, আয়াত আছে, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হতো তবে এতে বহু অসঙ্গতি পেত। এখানে তিনটি পরীক্ষা দেখা যায়, চিন্তা, সামঞ্জস্য ও বাস্তবতার মিল। আর একটা দর্শনবাদী কথা, প্রকৃতির দর্শন, এটা কোরআনের একটি বড় থিমের সাথে মিলে যায়। এবং ঐশীর মন্ত্র লাস্ট টেস্টামেন্টে বলা হয়েছে আকাশ, পৃথিবী, প্রাণী, মানুষের সৃষ্টি সবই নিদর্শন, অর্থাৎ প্রকৃতি শুধু পদার্থগত নয়, অর্থপূর্ণ সংকেত হিসাবে দেখা যায়। জ্ঞানের সীমানা, চেতনা কোথা থেকে আসে? ঐশী গ্রন্থে বলা হয়েছে তোমাদের জ্ঞান খুব অল্পই দেওয়া হয়েছে। এটা এক ধরনের বৌদ্ধিক বিনয় শেখায়। মানুষকে অনুসন্ধান করবে মানুষ, কিন্তু নিজেকে সর্বজ্ঞ ভাববে না। যে দিকটা খুব স্পষ্ট, পরম সত্য এক, বিভাজন মানুষের, প্রকৃতির নিয়ম অত্যন্ত সূক্ষ্ম, চেতনার উৎস গভীর রহস্য, এগুলোর সাথে একসাথ করলে একটা ঐক্যভিত্তিক বাস্তবতার ধারণা দাঁড়ায়। গভীর বিশ্লেষণে অনেক রসদ মিলবে। আমরা পরবর্তীতে এ নিয়ে ধারাবাহিক আলোচনা করব। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।